ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তবে প্রধান অতিথি কাকে করা হবে তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতিকে অতিথি হিসেবে চান না শিক্ষার্থীরা, তারা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু প্রশাসন এখনও তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়নি। ফলে নির্ধারিত সময়ে সমাবর্তন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সর্বশেষ একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয় 2019 সালের 30 নভেম্বর। 2023 সালের নভেম্বরে সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গত বছরের 28 নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু 5 আগস্ট সরকার পতন ও বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন আসায় নির্ধারিত সময়ে সমাবর্তনের আয়োজন করা সম্ভব হয়নি। এবার 17 ফেব্রুয়ারি সমাবর্তনের প্রাথমিক দিনক্ষণ নির্ধারণ করা হলেও কে অতিথি হবেন তা নিশ্চিত করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে মেনে নিবে না তারা। তাই গ্রহণযোগ্য সমাবর্তনের জন্য প্রধান উপদেষ্টাকে নিয়ে আসতে হবে। প্রত্যাশার জায়গাটা 36,000 শিক্ষার্থীই দেখতেছে, কিন্তু সংকটের যে জায়গাগুলো এগুলো কয়েকজনকে দেখতে হবে। যে সমাবর্তন হওয়ার থেকে গুরুত্বপূর্ণ সমাবর্তন কতটুকু গ্রহণযোগ্য হবে। শিক্ষার্থীরা বলছেন নিয়মিত সমাবর্তন অনুষ্ঠান জরুরি, কিন্তু তার চেয়েও জরুরি এই আয়োজনটিকে বিতর্কমুক্ত রাখা। সিনিয়র জুনিয়র যে একটা মিলন মেলা যে হয় সেটা বিশ্ববিদ্যালয়ে হোক, এটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য যেরকম জরুরি, এটা আসলে কি বলবো, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অনেক বড় পাওয়া। প্রতি বছর যেন সমাবর্তন হয়, যাতে একটা করে ব্যাচ বের হলে সাথে সাথে তাদের সমাবর্তন হয়। আমরা এমন কিছু রূপরেখা চাই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, যাতে করে এই সমাবর্তনে যারা আসছে তারা যেন ভবিষ্যতে বুদ্ধিভিত্তিকভাবে এবং আর্থিকভাবে শিক্ষার্থীদের যদি সহযোগিতা করতে চায়, প্রশাসনকে যদি সহযোগিতা করতে চায়, এই ধরনের একটা ফোরাম যেন বিশ্ববিদ্যালয় করে রাখতে পারে। প্রধান উপদেষ্টা এলে উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন প্রতিশ্রুতিও মিলবে বলে আশাবাদী শিক্ষার্থীরা। যদি প্রতি বছর সমাবর্তনটা হয় তাহলে আমাদের নিজেদের মধ্যে বন্ডিং হবে। এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকবেন এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বা উত্তরবঙ্গে পিছিয়ে পড়া মানুষ বা জাতিগোষ্ঠীর জন্য কিছু সুবর্ণ বা কিছু ভালো কিছু বই আনবে। এদিকে নিরাপত্তাজনিত কারণে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রশাসন। তাই সমাবর্তনের আয়োজন সফল করতে প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করা হচ্ছে। তার দেয়া নির্ধারিত সময়েই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন, কিন্তু কবে নাগাদ সমাবর্তন হবে সেটা নিশ্চিত করতে পারেনি কেউই। আমরা চাই যে ইউনিভার্সিটিতে অবশ্যই সেটা উপাচার্য না আসতে পারলেও হয়তো অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা যেন আসে, আমরা চেষ্টা করছি, বাট এখনও এটা ওনার সাথে সরাসরি এখনো কথা বলা হয়নি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।